হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, এখন রান্না বান্না হবে। আজকে মেনু আমাদের হচ্ছে গিয়ে মাছ ভাজা, মুসুরির ডাল আর ডিমের কষা আর ভাত। ওখান থেকে দিদিরা আসবে আর কিসাও আছে দিদির বাড়িতে। আর লিপি এখন যাচ্ছে ছোটোবাবুকে নিয়ে একটু ডাক্তারের কাছে। এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে না একটু ঠান্ডা লেগে গেছে, ওই যে কাঁদছে। তো ওকে নিয়ে যাচ্ছে এখন। তো ডাক্তার দেশি আসবে, ততক্ষণ আমি যতটা পারবো এগিয়ে রাখবো রান্নাবান্নার কাজ দিয়ে। ও আসলে তারপরে বাকিটাও করবে। তো চলুন আমি রান্নাবান্না করে নিই। আর কী কী করছি সেটা তো আপনাদের বললাম, সেটা আপনারা দেখবেন কী করে করছি, কীভাবে বানাচ্ছি। অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিও। তো লিপি এখন ছোটোবাবুকে রেডি করছে, নিয়ে যাবে ডাক্তারের কাছে। ও করলে হবে না, ঠান্ডা লেগেছে, ছোটোবাবুকে নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ করে না, করছে। দেব দেব বলে এবার দেবো, হাসে। তো বাবুকে ডক্টর দেখানো হয়ে গেছে, তো ডক্টর দেখিয়ে ওষুধও নিয়ে নিয়েছি। আর ওর যে ফর্মুলা মিল্কটা আছে সেটাও চেঞ্জ করলো। আমি ন্যানপ্রো দিতাম, তো ন্যানপ্রো দিলে ওর বডিটা একটু শক্ত হতো, মানে টাইট বডি হতো। ওর জন্য চেঞ্জ করে অন্য একটা দিয়েছে সিম্পলের, তো ওটা নিলাম। এখন যাচ্ছি বাড়িতে, চলো যাই। আর এটা ঘুমিয়েও পড়েছে, ওর অ্যাকচুয়ালি এটা ঘুমানোরই টাইম, তো ওর জন্য ঘুমিয়ে গেছে। একটু কান্না করছিল, কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আর বৃষ্টি হলো একটুখানি, তো দাঁড়িয়েছিলাম, তারপর বৃষ্টিটা পড়লো, তারপর রিক্সা ধরে এখন যাচ্ছি। চলো ঘরে যাই, ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখানে তো আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়েছি আর পেঁয়াজগুলো কেটে নেবো। তাই এখানে ডিমের জন্য, ডিম কষা করবার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মাছ ফ্রিজে ছিল, এই যে মাছ হলুদ মাখানো আছে, এটা হচ্ছে সেই রূপচাঁদ মাছ, কোনোদিন খাইনি আমি, নিয়ে সকলে বলে ভালো, এটা নিয়ে এসেছি। আর এখানে কাতলা মাছ আছে, এই দুটো মাছ মিক্স করে ভাজা হবে। রূপচাঁদ মাছ না কোনোদিন আমরা খাইনি, তা প্রথমবার নিয়ে এলাম। সকলে বলছে নাকি খুব ভালো খেতে, তা একবার ট্রাই করে এটা নিয়েছিলাম। 700 গ্রাম ওজন, তা কেটে নিয়ে এসেছিলাম, সেটা রেখে দিয়েছিলাম, খাওয়া হয়নি, ফ্রিজে ছিল। তো বের করলাম যে আজকে রান্না হবে, মানে রান্না মিন্স ভাজা হবে, ভাজা করে খাবো, দেখবো টেস্টটা কেমন। তারপরে যদি ভালো লাগে তাহলে ফিউচারে আনবো। চলুন আজকে দেখি খেয়ে কেমন লাগে। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন টেস্ট। বন্ধুরা ফাইনালি আমি তো এখানে ডাল বসিয়ে দিচ্ছি, আর এখানে ভাত হচ্ছে, আর আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো না ছাড়িয়ে নিয়ে আগে, প্রথমে একটা একটা করে সব ছাড়িয়ে নেবো ডিমগুলো। আর বাবু আর ছোট বাবু আর লিপি চলে গেছে ডক্টরের কাছে, তো আমি এই জন্য হাতে হাতে এগুলো সব রেডি করে নিই, কারণ বেলা হয়ে গেছে। আবার দিদিরাও চলে আসবে খেতে, অনেক বেজে গেছে, আজকে লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিনা কাজের মাসিরা দুদিন ধরে, কাল রাতেও আসেনি আর আজকে সকালেও আসেনি, তো ওই জন্য লেট হয়ে গেছে। এবার আমাদের ঘরমর পরিষ্কার করে তারপরে পুজো দিয়ে তারপরে রান্না দিকে এসে, তারপরে বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে, সব দিকে আজকে লেট হয়ে গেছে। এখন যেহেতু এখানে তো আমাদের ফ্যামিলি থেকেও তো আমরা দুজনই থাকি, তা মিলে জুলে সব কিছুই কোথায় বুঝতেই পারছেন। তো ওই জন্য মিলে মিলিয়ে ও চলে গেল, আমি বললাম তুমি ডাক্তারের কাছে চলে যাও আর আমি এগুলো করে নিচ্ছি হাতে হাতে, যেহেতু আজকে আমাকে বেরোতে হবে না। আগের কাছে কল এসেছিল, স্যাম্পেল দেখাতে হবে, তো আমি ফোন করে বললাম, তো বললো কালকে আসতে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, তাহলে আমি এদিকে ঘরের কাজটা করে নিই, আমার একটু ঘরেও কাজ আছে, করতে হবে। ঠিক আছে, মোটামুটি ছাড়ানোই হয়ে গেছে, আর এই কটা আছে। সবার দুটো দুটো করে 12টা ডিম দিয়েছিলাম। ডিমটা কি বাঙালিদের ঘরে সবসময় থাকে, শর্টকাটের রান্না। আর মাছের তো ঝোল করবো না, মাছ ভাজা, ডাল, মুসুরির ডাল আর ডিমের একটা কষা হবে। তা আমি মোটামুটি এইগুলো করে রেখে পারবো। ডিমের কষাটা অতটা আমি ভালো পারি না রান্না করতে, তো ওটা লিপি করবে। আমি এগুলো ছাড়িয়ে নিই, সব ডিমগুলো রেডি করে রাখি, ওই সে শুধু ঝালটা করে নেবে, বাকি আমি এগুলো করে নেবো। যেমন ডালটা পারবো করতে, আর আপনার মাছ ভাজাটাও করে নেবো। তো বন্ধুরা, ভাতটাও দিকে রেডি হয়ে গেছে, ডিমটাও দেখছেন আমি পুরো ছাড়িয়ে নিচ্ছি, ডিমটা পুরো একদম এরকম ডিম পুরো ছাড়িয়ে নিচ্ছে। ওদিকে ডাল হচ্ছে, আমি মাছটা যে
ফ্রিজে ডিপ ফ্রিজে রাখলে কি হয় মানে জমাট বেঁধে যায় না বরফে, তো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ছেড়ে গেছে মোটামুটি, এবার ওগুলো ক্লিন করে নেবো। মাছ ভাজবো, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, কড়াই তো গরম হয়ে গেছিলো, তখন তেলটা দিলাম, তেলটা একটু গরম হোক, আমি একটা একটা করে মাছ ভেজে নেবো। তো বন্ধুরা লিপি চলে এসেছে, ডক্টর দেখি তো আপনাদের সঙ্গে কথা বলালাম। আর এবার আমি মাছ ভাজাটা হয়ে গেলে ওর এসে ডিমটা তো হলুদ মাখানো তখন দেখালাম আপনাদের, তো এইটা এসে বানাবে কারিটা। আমি শুধু মাছটা ভেজে রেডি করে রেখে দেবো, এদিকে ডাল ভাত সব রেডি হয়ে গেছে, মাছ ভাজাটা রেডি হয়ে যাবে। তারপরে লাস্ট আইটেম হচ্ছে আমাদের ডিমের কারি। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আর ডাল ভাত আর এই ডিমের একটা কারিটা এখনই হবে। তো এগুলো সব রেডি হয়ে গেছে, আমি সব রেডি করে নিয়েছি। এবার ও আসবে, এসে আপনার ওই ডিমের কারিটা বানাবে। আমি এখন বাবুকে গিয়ে ধরি, বাবুকে একটু সামলাতে হবে, জেগে গেছে, বাবুকে ধরি, ও ততক্ষণ রান্নাটা করে নিই। তারপরে খাওয়া দাওয়ার টাইম আপনাদের পুরোটাই দেখাবো, কী কী রান্না করলাম, কেমন করলাম, খেয়ে দিয়েও বলবো কেমন হয়েছে না হয়েছে। আর দিদিরা আসবে বা মেয়ে আসবে, মেয়ে এখন ওই বাড়িতেই আছে, চলে আসবে। তো চলুন। আর ওই যে পাগলু উঠে গেছে, ও দেখুন পাগলু উঠে গেছে। বন্ধুরা দেখলেন, আপনার তো রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে এখন খেতে বসেছি, যেহেতু আমার খুব খিদে পেয়ে গেছে, অনেক বাজে প্রায় 3:15। ওরা কখন আসবে জানি না, আমি তখন থাকতে পারি না না খেয়ে। তো খেতে বসে গেছি, তো ও পরে খাবে ডিপি। তো আমি কী কী খাচ্ছি আর কী কী রান্না হয়েছে পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাত, আর এখানে দেখতেছি মাছ ভাজা করেছিলাম, এই মাছ ভাজাগুলো এই যেখানে, সঙ্গে ডাল দেখেছি ডাল করলাম, আর ওই যে বললাম না ও তরকারিটা বানাবে ডিমের তরকারি, এটা ডিমের তরকারি। তো সুন্দর সব রান্না হয়েছে আজকে। চলুন খেয়ে নিই, একটুখানি খিদে প্রচণ্ড পেয়ে গেছে। একটু ডাল নেবো আমি, ডালটা দেখুন, ডালটা যা গন্ধ হয়েছে না, একদম মস্ত সুন্দর। হেভি হয়েছে ডালটা, খুব সুন্দর হয়েছে ডালটা। মাছ ফ্রিজে মাছ রেখে খেলে এত ভালো লাগে না, হেভি লাগে ফ্রিজে মাছ রেখে খেলে। আলাদাই মানে যেটা মাছ কিনে এনে ভাজলে যে একটা স্বাদ হয়, এটা ফ্রিজে রেখে খেলে না সে স্বাদটা পুরো আলাদা হয়। আমরা এটাকে রাখতাম না, সেদিনকে আমি রেখে দিয়েছিলাম, দিয়ে ভেজেছি, মস্ত লাগছিল পুরো। তো আমরা বললাম ঠিক আছে এবার থেকে ফ্রিজে এনে মাছ এনে রেখে দেবো, যখন যেদিনকে আমাদের ননভেজ থাকবে সেদিনকে খাবো। তা আজকে যেহেতু আমরা মাছ খাই ওর জন্য বানালাম, তো ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, তো দুপুরে খাওয়া দাওয়ার পর সব গল্পই করছিলাম, এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাব খাচ্ছিলাম। আর একটা বেচারা আছে দেখি, ওকে দেখলে আমার মায়া লাগে, কিন্তু এটাও দরকার, পড়াশোনা করছে। না না তুমি সুন্দর, একদম বিচ্ছিরি না, কিউট। তো এখন পড়ছে, ওর মা যেহেতু আছে না জোর করে পড়তে বসিয়েছে ওকে,
তো এখন আমরা চা খাবো, চা বিস্কুট, তারপর আজকে রাতে হবে স্যান্ডউইচ, যেটা কি দিদি বানাবে। তো ওই আলু টালুগুলো একটু অর্ডার করতে হবে, এখন করব। আর দিদি চা বানাবে। আর ছোট বাবু ঘুমিয়ে গেছে, আর বড়টা গেছে দাদার সাথে বাজারে কি আনতে, খাড়ি বিস্কিট আনতে। তো ওটা এখন খাওয়া হবে, চা বিস্কুট, তারপর সন্ধ্যেবেলায় খাওয়া হবে, এই রাতে খাওয়া হবে স্যান্ডউইচ। তো চলো, এই হচ্ছে আজকের ব্যাপার। ছোট বাবু এখানে ঘুমোচ্ছে, এই নাঙ্গো পুঙ্গো হয়ে ঘুমোচ্ছে। এটা আমাদের দিদির খাবার বানানো হচ্ছে, আমাদের সকালে খাইনি। হ্যাঁ, তো ওনাকে এখন বেশি প্যাম্পার করতে হবে। আর তার সাথে মাছ ভাজা, আর দিদি ওই অন্য মাছ খায় না, কাতলা, রুই, চিংড়ি, ইলিশ। মানে ভিআইপি মানুষ তো, ভিআইপি মাছ খায়। এই তো রূপচাঁদা খায় না, তোর জন্য দিইনি। তো কাতলা মাছ আর ডাল, এসে ডালটা গরম করেছি। আর তার সাথে এই যে ডিমটাও গরম করেছি, ডিমের ঝাল বানিয়েছিলাম ওটা। আর একটা রুটি আর পনির চিলি, আর এই যে টিউ বানিয়েছি পনির চিলিটা। তো ড্রাই বলেছি বানাতে, বেশি গ্রেভি হলে ভালো লাগে না। ওই পনির খেতে গিয়ে আমার কাটা চামচ, তুই রুটি খা আগে, রুটি দিয়ে ভেঙে ভেঙে খা। রুটিটা কি খাবি? পনির খেলি তো এতক্ষণ। টেস্টি বানিয়ে রুটি কই সেই মাছ দাও। আর রুটিটাতে না বাটার লাগিয়ে নিচ্ছি, আমাদের দেশি বাটার না। দেশি বাটার না, দেশি বাটার একটাই খাবো দেশি বাটার না। আচ্ছা, বিদেশি হলে খেতে বেশি। হ্যাঁ, বিদেশি হলে খেতাম বেশি।